হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হবি অফ সাইমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রেড ভেলভেট কেকের একটা ফুল ডেকোরেশন ভিডিও। তো এখানে আরও দুইটা ভিডিও আছে, সেটা হচ্ছে রেড ভেলভেট পারফেক্ট কিভাবে আমরা তৈরি করব সেটার ভিডিও, এবং আমরা ক্রিম চিজ ফ্রস্টিংটা কিভাবে বানিয়েছি সেটা। আমি দুটোটাই আমার চ্যানেলে আপলোড করা আছে। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে একটু দেখে আসতে পারেন। তো প্রথমে এখানে বোর্ড নিয়েছি আমি 11 ইঞ্চের। বোর্ডটা নেওয়ার পরে আমি আমার ক্রিম চিজের ফ্রস্টিং একটু বোর্ডের তলানিতে দিয়ে দিচ্ছি যেন কেকটা সরে না আসে। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি রেড ভেলভেটের ফার্স্ট লেয়ারটা। বোর্ড থেকে আমি কেকটা একটু উপরে তুলে দিয়েছি যেন বোর্ডের গায়ে আমি লেখাটা লিখতে পারি, কারণ আমার কেকের উপরে কিন্তু আমি পুরো একটা ডেকোরেশন দিয়েছি, ওইখানে লেখার মতো কোনো স্পেস বাকি ছিল না। তো আমি ফার্স্ট লেয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি এখন মিল্ক সিরাপ, যেটা আমি 2 টেবিল চামচ চিনির সাথে হাফ কাপ দুধ জাল করে তারপর বানিয়েছিলাম। একটি ব্রাশের সাহায্যে পুরো কেকটার মধ্যে আমি এই মিল্ক সিরাপটা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে এখানে সুগার সিরাপটা ইউজ করতে পারেন। আর উপরে দিয়ে দিচ্ছি ক্রিম চিজ ফ্রোস্টিংটা। তো এখানে আমি ক্রিম চিজের সাথে হুইপ ক্রিম অ্যাড করেছি। এখানে চাইলে আপনারা বাটারটা ব্যবহার করতে পারেন ক্রিম চিজের সাথে, এটা সম্পূর্ণই আপনাদের চয়েসের উপর ডিপেন্ড করে। একটি ব্রেড নাইফ দিয়ে চারোপাশ থেকে ক্রিমটাকে আমি সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে ক্রিমের উপর যে কোনো ফিলিং অ্যাড করা সম্ভব, আপনারা চাইলে ক্রিমের উপর একটা ফিলিং দিয়ে দিতে পারেন। আমি এখানে কোনো ফিলিং ইউজ করছি না, কারণ ক্রিম চিজটা কিন্তু এভাবেই অনেক বেশি ফ্লেভারফুল হয়। তো এর জন্য আর কি, রেড ভেলভেট কেকের মধ্যে কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্টসটাই হচ্ছে ক্রিম চিজ ফ্রস্টিংটা। তো আমি এখানে আর কোনো ফিলিং ইউজ করিনি, আমি এক এক করে 3টি লেয়ার কমপ্লিট করে নিয়েছি। আর অল্প পরিমাণে ক্রিম দিয়ে ক্রাম কোটিংটা করে নিচ্ছি। 20 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম ক্রিমটা সেট হওয়ার জন্য। তারপর আমি উপর থেকে পুরো লেয়ারে ক্রিমটা দিয়ে দিচ্ছি। চারপাশ থেকে সমানভাবে আমি প্রথমে ক্রিমটা ছড়িয়ে নিচ্ছি যেন কেকটা উপর থেকে একটু সমান হয়। আর চারপাশেও আমি একই প্রসেসে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। তারপর উপরে আমি একটা লাভ শেপ আর্ট করছিলাম, এর জন্য আমি একটা শাসলিকের কাঠি ইউজ করেছি। এটা বেসিক্যালি ছিল আমার অ্যানিভার্সারির কেক, এর জন্য একটু লাভ থিমের মধ্যেই করতে চেয়েছি কেকটা। আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে গুঁড়ি করে রাখা কেকের গুঁড়ো, যেটা যখন আমি কেকটা স্লাইস করেছিলাম তখন উপর থেকে উপরে পাটটা সরিয়ে ফেলেছিলাম, সেটাকে আমি ভালো মতো একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। সেটাই উপর দিয়ে সুন্দর মতো ছড়িয়ে দিচ্ছি লাভটা বাদ রেখে। তারপরেও কেকের গুঁড়ি কিন্তু আমার লাভ শেপটার মধ্যে চলে আসছে, কিন্তু এটা আসলে কোনো প্রবলেমের বিষয় না। আমি ভিতরে হোয়াইট ক্রিম আর ছোট ছোট ডট দিয়ে আমি লাভটা পরিপূর্ণ করব। ছোট ছোট ডট দেওয়ার জন্য আমি পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে নিয়েছিলাম যেন ডটগুলো ছোট ছোট হয় এবং সুন্দর স্পষ্ট বোঝা যায়। প্রথমে নিয়ত ছিল না যে পুরো লাভটাকে আমি কভার করব। আমি দেখতে পাচ্ছেন লাভটা পুরো খালি রেখেছি, আর নিচ দিয়ে একটা চিকন, এই সেম পাইপিং ব্যাগ দিয়েই নিচে একটা চিকন বর্ডার টেনে দিচ্ছি। পরে আমার মনে হচ্ছিল যে উপরের সাইডটা একটু বেশিই ফাঁকা, এর জন্য আমি কি করেছি, সেই ডট ডট পুরো লাভটা জড়িয়ে দিয়ে দিয়েছিলাম। অনেকগুলো ডিজাইন ট্রাই করার পরেই কিন্তু একটা পারফেক্ট কেকের লুক আমরা পাই। তো কাস্টমাররা হয়তোবা বুঝেন না এই বিষয়টা, যে একটা বেকারের উপর কতটুকু প্রেশার পড়ে এগুলো কাজ করতে গিয়ে। আমি এখানে প্রথমে দেখতেই পাচ্ছেন যে আমি কালো এবং লাল কালারের বলস ইউজ করছিলাম দেখতে কেমন লাগছে সেটা দেখার জন্য আর কি। তো আমার কাছে ঠিক তেমন একটা ভালো লাগেনি, পরে আমি সবগুলো বল আবার রিমুভ করে দিয়েছি। উপরে একটা বাটারফ্লাই দিয়েছিলাম যেটা আমার দেখতে খুবই ভালো লাগছিল, আর এই বাটারফ্লাইটা কিন্তু নন এডিবল। হ্যাঁ, তো এটা খাওয়া যাবে না। আমি আবার আরেক পাশ থেকে আরেকটা দিয়েছি, দেখলাম এটাও ভালো লাগে না, পরে তুলে নিয়েছি, রাখিনি আর। তো দেখতেই পাচ্ছেন একটা কেক বানাতে আসলে কতটা স্ট্রাগল করতে হয় একটা বেকারকে, সেটা কেউ বুঝবে না, শুধুমাত্র বেকাররা ছাড়া। তো আমি নিচে কিন্তু হ্যাপি অ্যানিভার্সারি টু মাই লাভ লিখে নিয়েছি, আর উপরে বসিয়ে দিচ্ছি ওই লাভটার মধ্যে একটা অ্যানিভার্সারি টপার। এখানে হয়তো বা গোল্ডেন কালার থাকলে টপারটা আরও বেশি সুন্দর লাগতো কেকটা, কিন্তু যা হাতের কাছে ছিল তা দিয়ে আসলে কেকটা বানানো।
তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। আশা করি আপনাদের সকলের কাছে ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর যদি সম্ভব হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া রইল এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।